আজকের গল্প ইচ্ছার দাম। লেখক বুদ্ধদেব গুহ। ওরা বলল, তুমি তো কিছুই খেলে না, আমার খাওয়া বেশি হয়ে গেল। এই বলে ডিভান ছেড়ে ওঠে ও জানলার কাছে গেল, একটু দাঁড়িয়ে থাকলো। তারপর ডিভানে ফিরে এসে বালিশটা টেনে নিয়ে আধশোয়া ভঙ্গিতে বসলো। বলল, রীতিমতো গরম পড়ে গেল না? রাজা বলল, বেশ, তবে তোমাদের হাজারিবাগের গরম কিন্তু আমার ভালো লাগে। বেশ শুকনো গরম, মনের আর্দ্রতা সব শুষে নেয়। তোমার মনে আর্দ্রতা আছে নাকি? আমার কথা বলিনি তো, যাদের মনে আছে তাদের কথা বলছি। তারপর ওরা দুজনে কেউই আর কোনো কথা বলল না। ওরার মা বাবা খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছেন। কাবুলি বেড়ালটি আদুরে আদুরে চোখ করে ওরার গা ঘেঁষে বসে আছে। রাজা জানলা দিয়ে বাইরে চাইল। ক্যানারি পাহাড়টি রোদে আর ধুলোর ঝড়ে কেমন মেঘলা দেখাচ্ছে। শুকনো শালপাতাগুলি উড়িয়ে ঘুরিয়ে ছড়িয়ে গরম হাওয়াটা জঙ্গলের দিক থেকে ছুটে আসছে। বাহিরের গেটের বেগনভেলিয়ার ফুলে ভরা ডাল হাহাকার তোলা হাওয়ায় উথাল পাথাল করছে। গেটের পাশের বাঁদর লাঠি গাছটির পাতা নাড়ছে, পাতা ঝরছে। এমন সব উষ্ণ হাহাকার করা দুপুরে রাজার ইচ্ছে করে ও একটি শুকনো শালপাতার মতো উড়ে উড়ে ঘুরে ঘুরে এই হতাশ হাওয়ায় ভর করে কোনো শান্ত নির্লিপ্তিতে সমর্পিত হয়। তারপর কোনো ক্ষীণ খয়েরি নদীর বালিতে অথবা কোনো রুক্ষ কালো পাহাড়ের গায়েও পড়ে থাকে। আর চলতে হয় না, ভাবতে হয় না, আর জ্বলতে হয় না। তাহলে শুয়ে শুয়ে আকাশের দিকে চেয়ে চেয়ে একদিন প্রস্তরীভূত হয়ে যেতে পারে। ওরা বলল, কি ভাবছো বাইরে তাকিয়ে? কিছু না, যদিও বা ভাবতামও, ভাবনা তো কাউকে দেখানো যায় না। দেখাতে চাও না, তাই দেখানো যায় না। তাহলে তাই। রাজা আর কথা বলল না, একটা সিগারেট ধরালো। কথার খেলা আর ভালো লাগে না, বহুদিন হলো। যখনই ও আজকাল ওরার কাছে আসে, ওর সঙ্গে কথা বলে, চোখে চায়, রাজার সমস্ত শরীর জুড়ে কি একটা জ্বালা কাঠের আগুনের মতো জ্বলে। ঠোঁটটা শুকিয়ে আসে, বুকটা হাহাকার করে। রাজার মনে হয় কোনো দিন ওরারও নিশ্চয়ই ওরকমই অস্বস্তি হয়। ও বড় চাপা মেয়ে, ওর মুখ দেখে কিছু বোঝা সহজ নয়। ওর বুকে ঝড় উঠলেও মুখ প্রশান্ত থাকে। তবু রাজার বহুদিন মনে হয়েছে ওরা দুজনে একটি টাপ পেয়ারে বসে দাঁড় টানছে ইচ্ছার জলে। রাজার হাতে স্ট্রোকের দাঁড় আর ওরার হাতে বো সাইডের। ওরা দুজনেই সামনের দাঁড় টেনে চলেছে, কিন্তু কোনোদিন একসঙ্গে জল কাটেনি। কক্সে কে কে আছে রাজা জানে না। ভগবান টগবান গোছের কোনো শক্তি নিশ্চয়ই আছে। সে কোনোদিন তাদের দুজনকে একসঙ্গে দাঁড় ফেলতে দেয়নি। সিঙ্ক্রোনাইজেশন নামক ঘটনাটি ঘটেনি ওদের দুজনের জীবনে। একজন যখন খুব একান্তভাবে অন্যজনকে চেয়েছে, তখন সে কুঁকড়ে থেকেছে। আবার সে যখন হাত বাড়িয়েছে, জোরে দাঁড় ফেলে শক্ত হাতে জল কেটেছে, অন্যজনের দাঁড় তখন জলেই নেই। কার অভিশাপে এমন হয়েছে রাজা জানে না। ওরা জানে কি না ওরাই জানে। রাজা ওরার দিকে তাকালো। একটা সাদা ছাপা ভয়েলের শাড়ি পরেছে আজ, মধ্যে হালকা পোলকা ডট বসানো। একটা নীলরঙা ফুল গুঁজেছে বেনিতে। ও বালিশে ভর করে আধো শুয়ে আছে। ওর দিকে চেয়ে থাকতে থাকতে রাজা হঠাৎ মনস্থির করে ফেলল যে আজ একটা হেস্তনেস্ত হয়ে যাবে। সব নেবে অথচ কিছুই দেবে না, এ বরাবর চলতে পারে না। ঘুমোবার সময়ে তার মুখ ভেবে ঘুমোবে। ঘুম ভেঙে প্রথম তার মুখ মনে পড়বে। পৃথিবীর আর কোনো মেয়ের মুখের দিকে তাকাতে পারবে না, কারণ অনুক্ষণ সেই একা রাজার মন জুড়ে চোখ ভরে আছে। অথচ ওরা তাকে বরাবরই এমন সাপের খোলসের মতো শীতলতায় মুড়ে রাখবে, এ হতে পারে না। রাজা ভাবল, আজ মনে মনে ওরাকে ঘেরাও করে ফেলবে। তার এতদিনের দাবি মেটাতেই হবে। রাজা বলল, বইটা এখন রাখো, আমার দিকে তাকাও। ওরা দুটি উজ্জ্বল চোখ তুলে বলল, কি হলোটা কি? কি হলো তুমি জানো না? না, অসভ্যতা করবে না,
প্লিজ তুমি এমন কিছু চেও না যাতে তুমি সকলের সমান হয়ে যাও। তুমি জানো না রাজা, তুমি আমার চোখে কত বড়। তোমাকে তো কতদিন বলেছি। রাজা বলল, অসাধারণ হয়েই তো এতদিন কাটিয়ে দিলাম, তাতে লাভ হলো না এক কণা। নিজের মধ্যে জ্বালাটা কেবল বেড়েই চলল। তোমার কোনো ধারণা আছে তুমি এতদিন কতখানি যন্ত্রণা দিয়েছ আমাকে, এত বছর প্রতি মুহূর্ত? ওরা মুখ নিচু করে বলল, আমি তো দিতে চাই না, তোমাকে একটুও যন্ত্রণা দিতে চাই না। আসলে তুমি যন্ত্রণা পেতে ভালোবাসো, এ তোমার একটা বিলাস, বেদনা বিলাস। বলে ওরা ওর বেড়ালটির নরম গায়ে হাত বোলাতে লাগলো। রাজা সিগারেটটা অ্যাস্ট্রেতে গুঁজে রাখতে রাখতে একটি দীর্ঘশ্বাস ফেলল, কথা বলল না। ওরা বালিশটা সরিয়ে সোজা হয়ে বসে বলল, কি বাবুর রাগ হলো বুঝি? তুমি আমাকে মুখে মুখেই ভালোবাসো, সত্যি ভালোবাসলে তুমি আমার ইচ্ছার দাম দিতে। রাজা তবুও কথা বলল না, জানালা দিয়ে বাহিরে চেয়ে রইল। এই ইচ্ছার দামের কথা ওরা অনেক দিন রাজাকে বলেছে। একমাত্র রাজাই জানে যে ওরার ইচ্ছার দাম কত ভাবে এবং কিসের বিনিময়ে ও দিয়ে এসেছে। তবু ওরা ওকে বারে বারে স্মরণ করায় তার ইচ্ছার দামের কথা। অথচ রাজার যেন কোনো ইচ্ছাই নেই, থাকতে পারে না। রাজা যেন ভগবান, যেন ও রক্ত মাংস শরীর হৃদয়ের কোনো সাধারণ মানুষ নয়। রাজার ইচ্ছা ছিল ও এয়ারফোর্সের পাইলট হয়, কিন্তু বাবার ইচ্ছার দাম দিতে ও সলিসিটর হয়েছে। রাজার খুব ইচ্ছা ছিল ও মালিনীকে ব্যথা না দেয়, কিন্তু মার ইচ্ছার দাম দিতে ও মালিনীকে নিষ্ঠুরভাবে ব্যথা দিয়েছে। আর আজ রাজার নিরুপায় ভালোবাসাকে ওরা প্রতি মুহূর্তে পায়ে মারাচ্ছে। ওকে তার ইচ্ছার দাম দিতে বলছে। বলছে ঠাকুর ঘরের ভগবান হয়ে চিরদিন ওর মনের জগতে বাস করতে। মনটাই সব, শরীরটা শুধুই ঘৃণার। এমন কথা বলে বলে রাজার নিজের শরীরের উপরও ওরা একটা ঘৃণা জন্মিয়ে দিয়েছে। এই পৃথিবীতে কেই বা কার ইচ্ছার দাম দেয়? কোনো নির্জন দুপুরের ফিরিওয়ালার মতো মনের ডালিতে তার সমস্ত সুগন্ধি ইচ্ছার ফুলগুলি সাজিয়ে রাজা কতদিন ফিরি করে ফিরেছে। কেউ তার ইচ্ছার কোনো দাম দেয়নি। তার সব ইচ্ছার ফুল রোদের তাপে এক এক করে শুকিয়ে গেছে, তবুও তার কাছেই সকলে ইচ্ছার দাম দাবি করে এসেছে। এবং ও এমনি বোকা, এমনি হৃদয়বান যে সকলের ইচ্ছার দাম দিতে দিতে সে নিজেকে বারবার বঞ্চনা করেছে। ইচ্ছার দাম কথাটা শুনলেই আজকাল ভীষণ রাগ হয়ে যায় রাজার। ও সাধারণ সাধারণ হয়েই থাকতে চায়, কিন্তু ওরার কাছে এলেই ওরা বাটার দোকানের ম্যানেজারের মতো হেসে হেসে রাজাকে ছোট ছেলে ভেবে মহত্বের মোহন মুখোশ পরিয়ে দেয়। প্রতিবার রাজা মহত্বের মুখোশ পরে কাঁদতে কাঁদতে ফিরে যায়। এমন করে দিন আর কাটছে না। হঠাৎ ওরা বলল, জানো, তোমাকে বলতে ভুলে গেছিলাম, সেদিন এক কাণ্ড হয়েছে। গত মাসে যখন কলকাতায় গেছিলাম, এসা, কোয়েল, মুনিয়া ওরা সকলে ধরলো চাইনিজ খাওয়াতে হবে। পার্ক স্ট্রিটে খেতে গেলাম। খাওয়ার পর যখন বেরোলাম তখন দেখলাম কি জানো? কি? ওরা একটু ভাবলো, বলল, তোমাকে বলছি, কিন্তু তুমি আর কাউকে বলো না। রাজা বলল, তুমি যে সকলকে বলবে সে বিষয়ে আমি নিশ্চিন্ত। আমি বলবো না সে সম্পর্কে নির্ভয়ে থাকতে পারো। বলছি কিন্তু তাহলে, দেখলাম রঘুদা মানে রিনিদির বর ডেট ড্রাঙ্ক হয়ে একটা বার থেকে বেরোলো, সঙ্গে একটি দারুণ ফিগার কিন্তু খারাপ মুখের মেয়ে। মেয়েটা হাঁটতে পর্যন্ত পারছিল না, এমন বেহুশ। ট্যাক্সি ট্যাক্সি করে দুবার ডাকলো। তারপর ট্যাক্সিতে এমনভাবে দুজনে উঠে চলে গেল যে তোমাকে বলতে পারছি না। ফুটপাতে ভিড় জমে গেল। এসারা ওদের নিয়ে আলোচনা করতে লাগলো। আমি লজ্জায় রঘুদাকে যে চিনি এমন কথা পর্যন্ত বলতে পারলাম না। কি খারাপ, তাই না? ইস, বেচারি রিনিদি। রাজা বলল, তুমি যদি আমায় কোনোদিন এমনভাবে দেখো, আমার সম্বন্ধে তোমার কি ধারণা হবে?
ওরা চোখ বড় বড় করে বলল, ধারণা মানে? তোমার সঙ্গে কোনোদিন কথাও বলবো না, বাড়ি ঢুকলে কুকুর লেলিয়ে দেব। রাজা হাসল, বলল, এইখানে তোমাদের সঙ্গে পার্বতীদের অমিল। দেবদাসকে দেখে পার্বতীর অত্যন্ত দয়া হয়েছিল, তোমাদের দয়াও নেই। না, নেই, ওরকম উপমা আজকাল চলে না। শরৎ চ্যাটার্জির সময়ের দেবদাসেরা আজকাল আর জন্মায় না। তুমি কি বলতে চাও যে রঘুদার সঙ্গের মেয়েটির সঙ্গে রঘুদার কোনো ইমোশনাল কানেকশন ছিল? তবে দেবদাসের মতো যদি শুধু মদ খেয়ে একজনের দুঃখ ভোলার জন্য মরে যেত, তাহলে তার কেসটা কনসিডার করা যেত। কিন্তু এসব তো অত্যন্ত নোংরা ব্যাপার, বাজে ব্যাপার। রঘুদা ভালোবাসার কি জানে? রাজা আবার হাসল, বলল, তোমার ভয় নেই। আমি চেষ্টা করে ও কোনোদিন রঘুদা হতে পারবো না, কারণ তোমরা যাকে গার্ডস বলো আমার হয়তো সেটাই নেই। তাছাড়া হয়তো আমি এই যুক্তিতে বিশ্বাস করি না। এক মুহূর্তের জন্যে যাকে তাকে পেয়ে খুশি হবার চেয়ে সারা জীবন একজন বিশেষ কাউকে চেয়ে দুঃখ পাওয়া ভালো। পাওয়াটাই তো সব নয়, কি পাবো সেটাই সব। জানো ওরা, তোমাকে ভালোবেসে আমার ইহকাল পরকাল সব গেল। তুমি আমার ভালোবাসা দুহাতে ঠেলে সরালে, আর আমি অন্য সকলের ভালোবাসা কাঁচের বাসনের মতো হাত থেকে ফেলে দিলাম। মজাই লাগে ভাবলে। ওরা কোনো জবাব দিল না, চুপ করে গর্বিত চোখে রাজার মুখে চেয়ে রইল। দুজনে আবার অনেকক্ষণ চুপচাপ বসে রইল। কথায় কথায় বিকেল গড়িয়ে গেল। হঠাৎ রাজা বলল, এই আমার কাছে এসো। না, বলছি না, অসভ্যতা করো না, বলল ওরা। কিন্তু রাজার মনে হলো ওরার মুখে সেই মুহূর্তে ও কি যেন এক অজানা আবির দেখতে পেল, যা ও আগে কোনোদিন দেখেনি। যে কোনো কারণেই হোক, এই জ্বালা ধরা দুপুরে ওর কাবুলি বেড়ালের মতো ওরার নিজেরও বোধ হয় একটু আদর খাওয়ার ইচ্ছা হলো, কিংবা নিজেকে তাই বোঝালো রাজা। রাজা হঠাৎ চেয়ার ছেড়ে ওরার কাছে যেতে গেল। যাবার আগে জানলার পর্দাগুলি টেনে দিতে গেল। এই অবকাশে ওরা দৌড়ে ঘর ছেড়ে পালিয়ে গিয়ে বাহিরের বারান্দায় দাঁড়ালো। রাজার সমস্ত বুকে রক্ত ছলাৎ ছলাৎ করতে লাগলো। কোনোদিন ওর এমন হয়নি, কোনোদিন না। ও ডাকলো, ওরা। ওরা উত্তর দিল না। বারান্দা থেকে বেড়ালটি মিয়াও করে উঠল। আবার রাজা ডাকলো, ওরা, এ ঘরে এসো। ওরা উত্তর দিল, বলল, কি? কিন্তু ঘরে এলো না। রাজা আরও একবার ডাকলো। এবারে ওরা এসে পর্দা ঠেলে ঘরে ঢুকলো এবং সঙ্গে সঙ্গে রাজা ওকে বুকের কাছে টেনে নিয়ে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। ওরা একটু সামনে ঝুঁকে রাজার আদর খেলো। তারপর ফিসফিসিয়ে এক নিঃশ্বাসে বলল, মা উঠে গেছেন, মা উঠে গেছেন, ছাড়ো। পরক্ষণেই ঘর ছেড়ে দৌড়ে পালিয়ে গেল। অনেকক্ষণ রাজা একা একা বসে থাকলো পর্দা টানা ঘরে। তারপর ওরাকে খুঁজতে খুঁজতে দেখল ওরা তার পড়ার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে, এখনও উত্তেজনায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। রাজা ডাকলো, ওরা। ওরা মুখ না ফিরিয়েই ধীরে ধীরে বলল, কেন এমন করলে? তুমি ভারী অসভ্য, ভীষণ অসভ্য। আজ তুমি আমার চোখে সকলের সমান হয়ে গেলে রাজা। তুমি আমার ইচ্ছার দাম দিলে না। রাজা ভেবেছিল হয়তো ওরা কাঁদবে, ভেবেছিল ওকে ঘৃণা করবে, ওকে চলে যেতে বলবে, কিন্তু ওরা কিছুই করলো না। কেমন এক রহস্যময় হাসিতে মুখ রাঙিয়ে আবার বলল, আজ থেকে তুমি ছোট হয়ে গেলে। ইস, কেন এমন করলে? রাজা জানালা দিয়ে বাইরে চেয়ে রইল। স্মিত সাহেবের বাড়ির বাগানে কত রকম ফুল ফুটেছে। ফিকে বেগুনি রঙা ফুলের থোকা হাওয়ায় দুলছে গোলাপি আকাশের পটভূমিতে। গয়ার বাসটি গোঁ গোঁ করে লাল ধুলো উড়িয়ে নির্জন পথ বেয়ে আচমকা চলে গেল। রাজার ঠোঁটে এখনও ওরার ঠোঁটের মিষ্টি আমেজ ছিল। ওর বুকের কাছে ওরার ছিপছিপে শরীরের ভার তখনও ফুলের গন্ধের মতো ভাসছিল। অথচ ঠিক সেই মুহূর্তে রাজার ভীষণ কান্না পেল।
এতদিন তো ওর যন্ত্রণায় কেমন এক গভীর আনন্দও ছিল, কিন্তু আজকের এই পাওয়া, এই উষ্ণতা, এই সুবাস, সব কিছুতে কেমন যেন একটা দুঃখ আছে, হীনমন্যতা আছে। এতদিন ও বরাবর ওরাকে অপরাধী করে এসেছিল, আজকে নিজেকে বড় অপরাধী মনে হতে লাগলো। রাজার খুব ইচ্ছা করলো যে ওরাকে বলে, আমার পুরনো মহত্বের ছিঁড়ে যাওয়া মুখোশটা নিজে হাতে আবার আমাকে ফিরিয়ে দাও। ওর বলতে ইচ্ছে করলো, ওরা তোমার সব রঙিন ইচ্ছাগুলোকে আমি মাছরাঙা পাখির ডিমের মতো একটি একটি করে আমার প্রেমের উত্তাপে ফুটিয়ে তুলবো একদিন না একদিন। তুমি দেখো ওরা, তুমি দেখো, তোমাকে যে আমি সত্যিই ভালোবেসেছি ওরা, এ তো ভানমাত্র নয়। কিন্তু মুখর রাজা এখন মুখে কিছুই বলতে পারল না। কোনো রকমে বাঁধো বাঁধো গলায় বলল, চলি। প্রতিদিন ওরা বারান্দা অবধি এগিয়ে দিতে আসে, কি সুন্দর হাসি হাসে, বলে, রাজা আবার এসো। আজ ওরা এলো না, কিছু বললও না, যেমন দাঁড়িয়েছিল জানলার সামনে তেমনি উদাস চোখে দাঁড়িয়ে রইল। গেট পেরিয়ে নেমে ইউক্যালিপটাস গাছের পাতা বিছানো পথে মুখ নিচু করে হাঁটতে হাঁটতে রাজা ভাবতে লাগলো, নিজেকে ছিঁড়তে ছিঁড়তে ও হাঁটতে লাগলো। সত্যি কি ওরার ইচ্ছার দাম ও দেয়নি? ইচ্ছার দাম সত্যি কি দেয়নি? হাওয়ায় বোগনভলিয়ার নাচ দেখতে দেখতে ওরা নিজের মনে হেসে উঠল, মনে মনে বলল, অসভ্য, রাজাটা ভীষণ অসভ্য। তারপর হিটারে চায়ের জল চাপিয়ে মাকে ডাকলো, বলল, ও মা, ওঠো না, বাহিরে এসে দেখো, আজকের বিকেলটা কি সুন্দর।